সবার কথা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। সঙ্গে আমি রয়েছি রাজীব। আর এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো একটু অন্য ধাঁচে। খাদ্যরসিক বাঙালির জন্য সুখবর। আর নয় কলকাতা, এবার হাওড়া কোনা মোড়ে দ্য সাফায়ার ফাইন ডাইন রেস্টুরেন্ট গতকাল সন্ধ্যের পূর্ণ লগ্নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দ্য সাফায়ার ফাইন ডাইন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে কেন মানুষ আসবে, কি কি খাবারের সুবিধা পাওয়া যাবে, কখন খোলা থাকবে এবং কত মানুষের অ্যাকোমোডেশন থাকবে, সব নিয়ে আমরা বিস্তারিত নিয়ে আসছি। চোখ রাখুন সবার কথা নিউজে এবং পেজটি ফলো করুন এরকম আরো অনেক খবর পাওয়ার জন্য। হাওড়া যাত্রা শুরু করলো দ্য সাফায়ার ফাইন ডাইন রেস্টুরেন্ট। 2রা আগস্ট গ্র্যান্ড ওপেনিং। শহরে খাদ্য রসিকদের জন্য নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দ্য সাফায়ার ফাইন ডাইন রেস্টুরেন্ট। আধুনিক সাজসজ্জা, অভিজাত পরিবেশ, উন্নত মানের আতিথেয়তার প্রতিশ্রুতি নিয়ে রবিবার 2রা আগস্ট 2026 সন্ধ্যা 6টা থেকে রেস্টুরেন্টটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হচ্ছে, অতিথিদের জন্য এক অনন্য ফাইন ডাইনিং অভিজ্ঞতা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। সুস্বাদু ও বৈচিত্র্যময় খাবারের পাশাপাশি পরিবার, বন্ধু ও কর্পোরেট আড্ডার জন্য আরামদায়ক ও নান্দনিক পরিবেশ তৈরি করা হচ্ছে। নতুন এই রেস্টুরেন্টটি অবস্থিত 2x2x1 কোনা এক্সপ্রেসওয়ে, বেলেপোল, বাবিপাড়া, ইচ্ছাপুর, হাওড়া 711104। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি শুভানুবায়ী এবং এলাকার বহু মানুষ উপস্থিত থেকে নতুন উদ্যোগকে শুভেচ্ছা জানান। আয়োজকদের বক্তব্য, দ্য সাফায়ার ফাইন ডাইন রেস্টুরেন্ট শুধু একটি রেস্টুরেন্ট নয়, বরং উৎকৃষ্ট স্বাদ, আভিজাত্য, আন্তরিক আতিথেয়তার এক নতুন গন্তব্য হয়ে উঠবে। সকলকে এই নতুন যাত্রার অংশীদার হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আমাদের কিচেনটা যে পরিচালনা করছেন তিনি একজন শেফ। তিনি তাজবেঙ্গলের মতো হোটেলে কাজ করে এসেছেন। তো শুধু কুক নয়, মানে কুক দিয়ে রান্না করানো নয়, শেফ দিয়ে আমরা এই ডিশগুলো তৈরি করব। তো সেখানে দাঁড়িয়ে আমরা হাওড়া ডিস্ট্রিক্টে কলকাতার মতো সমস্ত ডিশ আমরা আমদানি করতে চাই। আমাদের বরাবরই লক্ষ্য যে একটু প্রিমিয়াম কাস্টমারের দিকে, আমাদের ভদ্র, সভ্য অথচ উচ্চবিত্ত এই ধরনের কাস্টমারকে আমরা টার্গেট করে আমরা আস্তে আস্তে এগোবো। এটা আমাদের প্রাথমিক টার্গেট। এরপরে আমাদের এই ফ্লোরটার নিচেই আমরা একটা বার কাম রেস্টুরেন্ট চালু করছি, খুব শীঘ্রই সেটা চালু হবে। তো সেখানেও আমরা ওই ধরনের কাস্টমারকে টার্গেট করে এগোচ্ছি। আমাদের প্রথম থেকেই টার্গেট থাকবে যে একটু উচ্চ দাম রেখে ভালো মানের খাবার দাবার, যেতে মানুষ খাওয়া দাওয়ার টেস্ট অনেকেরই হয়, কিন্তু খাওয়া দাওয়ার পরে সেই খাবারটা খাওয়ার পরে মানুষের যাতে আর অসুবিধা না হয়, কোনো হজমের কোনো সমস্যা না হয়, সেদিকটাও আমরা মাথা রাখি। সেভাবেই আমরা বিভিন্ন খাবার দাবার তৈরি করি। যে কোনো বাসে হাওড়া স্টেশন থেকে বেলেপোল স্টপেজে নামলে পরে সামনে আমাদের কোন এক্সপ্রেস। সরকারি নিয়ম অনুযায়ী 12টা থেকে 11টা, দুপুর 12টা থেকে রাত্রির 11টা। আমার নাম দিলীপ সরকার। অনেক দিনের পরিশ্রম, অনেক ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার সবই আপনারা জানেন। তো অনেক কিছু হার্ডেল আমরা পার করে আজকে এই দিনটা এসেছি। আমাদের মানে স্বপ্নের একটা প্রজেক্ট। তো দ্য সাফায়ার আমার মেয়ের দেওয়া নাম। তো দুটো বাচ্চার অনেক পরিকল্পনা, অনেক কিছু মিলিয়েই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই রেস্টুরেন্টে মূলত কি কি থাকছে? এখানে মূলত ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আমরা প্রথমে স্টার্ট করছি 4 রকম কুইজিন দিয়ে, ইন্ডিয়ান, বেঙ্গলি, তন্দুর আর এছাড়া হচ্ছে চাইনিজ। 4 রকম দিয়ে এখন আমরা স্টার্ট করছি। আসলে প্রত্যেকটা রেস্টুরেন্টের একটা নিজস্বতা রয়েছে। সাফায়ার নামটাতেই একটা ভীষণ এক্সক্লুসিভ ব্যাপার, একটা বেশ প্রাইসলেস ব্যাপার, সেরকম একটা ফিলিং আসছিল। বিল্ডিংয়ে ঢুকতে কিন্তু সেই ভাইব্রেশনটা পেলাম। আর কলকাতাতে অনেক রেস্টুরেন্টসে আমি ঘুরেছি, ওর সাথে বিয়ের যে সময়টা, সেই সময় আমরা প্রচুর রেস্টুরেন্টে ঘুরেছি। এখানে এসে একটা নতুন এনভায়রনমেন্ট পেলাম। আর এই যে দিলীপ দা, সঙ্গীতাদি এবং সুদেশনা সবাই মিলে এত ভালো কাজ করছে, শুরুতে আমার সাথে যোগাযোগ করেছিল, সমস্ত মিলিয়ে আজকে এই সন্ধ্যাবেলা আমার বরকে পেয়েছি, সানডে ইভিনিং, এবং আপনারা সকলে এসেছেন, ভীষণ আনন্দ হচ্ছে। শুধু তাই না, খুব ভাইব্রেশন ফিল হচ্ছে দ্যাট অফ আ ভেরি সাকসেসফুল বিজনেস।